সাত রাজ্যের সুলতানের ছেলের বিয়ে। শাহজাদা যাকে বিয়ে করবে সে হবে ভবিষ্যৎ সুলতানা। তাই এই দুর্লভ সম্মান অর্জন করতে দিতে হবে পরীক্ষা। তাই সাত রাজ্যের বিয়ের উপযুক্ত সব রাজকন্যার ডাক পড়ে। শাহজাদা নিজে বেছে নেবে তার সঙ্গী। কিভাবে এই সমস্যার সমাধান হবে জানতে হলে পুরো গল্পটা দেখুন। বিশাল গুলশানাবাদ সাম্রাজ্যের সুলতান জব্বার খানের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার অধীনে রয়েছে ছোট বড় 7টি রাজ্য, যারা প্রতি বছর কর দিয়ে সুলতানের প্রতি আনুগত্য প্রকাশ করে। আর সুলতানের একমাত্র ছেলে শাহজাদা রাশেদ রূপে যেমন সুদর্শন, গুণে তেমন বিচক্ষণ। তার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। কিন্তু শাহজাদাকে তো আর যার তার সাথে বিয়ে দেওয়া যাবে না। পাত্রী হতে হবে রূপবতী, গুণবতী, মোট কথা সব দিক থেকে অনন্য। পাত্রী বেছে নেবে শাহজাদা নিজেই। তাই অধীনস্থ 7 রাজ্যের রাজাদের কাছে বার্তা গেল, নিজ নিজ রাজ্যের বিবাহযোগ্যা রাজকন্যাদের শাহজাদার বিয়ের উদ্দেশ্যে শাহী প্রাসাদে প্রেরণ করুন। প্রাসাদে কিছুদিন থেকে করতে হবে শাহজাদার মন জয়। শাহজাদা রাশেদ যাকে পছন্দ করবেন তিনিই হবেন এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ সুলতানা। এই ঘোষণায় সাম্রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। এই ফরমান এসে পৌঁছাল ছবির মতো সুন্দর সবচেয়ে ছোট্ট রাজ্য ময়ূরপঙ্খীতে। রাজ্যের রাজা ফারুক কপালে হাত দিয়ে বসলেন। তার একমাত্র কন্যা রাজকুমারী আইরিন। পূর্ণিমার চাঁদের মতো তার রূপ, আর বুদ্ধিতে যেন সাক্ষাৎ বৃহস্পতি। কিন্তু সে ছিল স্বতন্ত্রচেতা, আত্মসম্মানে অটল। রাজকুমারী আইরিন এই ফরমানের কথা শুনে জ্বলে উঠল। বাবা, এর মানে কি? আমরা কি বিক্রির সামগ্রী? বিয়ের জন্য কি রাজকন্যাদের লাইন দিতে হবে? একদল রাজকন্যা নিজেদের সাজিয়ে গুছিয়ে এক শাহজাদার সামনে হাজির হব, আর সে দয়া করে একজনকে বেছে নেবে? নিজের পছন্দ, মত, সম্মান সব বিসর্জন দিয়ে এক পুরুষের মন জয়ের প্রতিযোগিতা? এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি যাব না। কিন্তু রাজার মুখ বিষণ্ণ। তিনি জানেন আদেশ না মানলে সুলতান রুষ্ট হবেন এবং রাজ্য বিপদের মুখে পড়বে। রাজা ফারুক বললেন, তোর কথা ঠিক, কিন্তু না গেলে সুলতান রাগ করবেন। আমাদের রাজ্য হয়তো শেষ হয়ে যাবে। আমি তোর ওপর কিছু চাপাচ্ছি না, কেবল অনুরোধ করছি। বহু অনুরোধে অবশেষে আইরিন চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, তবে একটা শর্ত, আমাকে কেউ সাজাবে না। আমি কেমনভাবে যাব সেটা আমার সিদ্ধান্ত। রাজা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, তোর যা ইচ্ছে তাই করিস মা, শুধু প্রাসাদে উপস্থিত থাকিস। তোর সুলতানা হতে হবে না, অন্তত আমার রাজ্যটা রক্ষা কর। আইরিন মিষ্টি করে হেসে বলল, আহা, বলছি তো যাব, এত চিন্তা করো না তো। তারপর একদিন রাজকুমারী আইরিন সুলতানের প্রাসাদের দিকে রওনা হল। তবে এ কোন রূপে? পরনে তার সাধারণ পোশাক, আর নিজের দুধে আলতা গায়ের রঙে মেখে নিল কালি আর ছাই। ফর্সা মুখচিত্র হয়ে গেল শ্যামলা, যাতে তার রূপের ঝলক কারো চোখে না পড়ে। কেউ যদি তাকে পছন্দ করে, তবে সেটা যেন তার গুণের জন্য হয়, রূপের জন্য নয়। সুলতানের প্রাসাদে পৌঁছে সে দেখল আরও 3 রাজকন্যা এসেছে। বাকি রাজ্যগুলায় হয়তো বিয়ের বয়সী রাজকন্যা নেই। সুলতান 4 রাজকন্যাকে বললেন, তোমরা প্রাসাদ চত্বর ঘুরে দেখে আসো। আগে দেখো প্রাসাদ পছন্দ হয় কিনা। বিয়ের পর যেখানে থাকবে সেটা পছন্দ তো হতে হবে, তাই না? 4 জন যে যার মতো করে প্রাসাদ চত্বরে গেল। প্রথমেই আইরিনের চোখ পড়ল রত্নপুর রাজ্যের রাজকুমারী শারমিনের উপর। তার হাঁটাচলায় এমন একটা ভঙ্গি যেন পৃথিবীর সব কিছুতেই সে বিরক্ত। প্রাসাদের বাগানের পথে পড়ে থাকা কয়েকটি শুকনো পাতা দেখে এমনভাবে ছি ছি করে উঠল যেন আবর্জনা স্তূপ দেখেছে। আইরিন মনে মনে ভাবল, নিশ্চয়ই সূচিবায়ু স্বভাবের আর ভীষণ অহংকারী। দাসীদের সাথে কি তাচ্ছিল্যের সাথে কথা বলছে। এরপর তার নজরে এলো জ্ঞানপুর রাজ্যের রাজকুমারী পূরবী। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বই। বাইরের পৃথিবীতে কি হচ্ছে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আইরিন ভাবল, এর সাথে কথা বলা যায়। কথা বলতে গিয়ে তো আইরিনের মাথাই খারাপ। বিয়ের পরীক্ষা দিতে রাজকন্যা আসছে নাকি বিজ্ঞানী আসছে বোঝাই দেয়। পূরবী বলে চলেছে, শাহজাদা একজন, আমরা আসছি 4 জন, মানে এক একজনের চান্স 4 ভাগের 1 ভাগ। তবে আমি বিয়ে করতে আসিনি। আমি শুনেছি এখানে পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি আছে। এমনিতে তো আসার সুযোগ হয় না, তাই এই অশিলায় যদি